हेलो बच्चों, गुड आफ्टरनून and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. I hope my all प्यारे बच्चों should be okay. Today I want to talk about the new and interesting topic, the transmission of heat, and especially the conduction process of heat. তো যাই হোক, আজকে আমরা এই 60তম লেকচারে তাপের সঞ্চালন অধ্যায়ে তাপের পরিবহন পদ্ধতিটি সম্পর্কে আলোচনা শুরু করব। আমরা গত লাস্ট লেকচারে বা 59তম লেকচারে তাপের যে সঞ্চালন বা ট্রান্সমিশন অফ হিট, এই তাপের সঞ্চালন ঘটে সাধারণত তিনটি পদ্ধতিতে: কন্ডাকশন প্রসেস, কনভেকশন প্রসেস অ্যান্ড রেডিয়েশন প্রসেস। তো কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন প্রসেসের আমরা একটা ছোট্ট ধারণা দিয়েছিলাম এবং তার সাপেক্ষে চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন তুলে ধরেছিলাম। আজকে আমাদের এই চ্যাপ্টারে, দ্যাট মিনস ট্রান্সমিশন অফ হিট, আমাদের চ্যাপ্টারের নাম কি? ট্রান্সমিশন অফ হিট। ট্রান্সমিশন অফ হিট, এই তাপের সঞ্চালন অধ্যায়ে আজকে আমরা এই তাপের সঞ্চালন অধ্যায়ে বিশেষ কিছু ইনফরমেশন দেখব। প্রথমত আমরা দেখব যে আমরা যেটা বলছিলাম যে কন্ডাকশন প্রসেস, কনভেকশন প্রসেস অ্যান্ড রেডিয়েশন প্রসেস, এই তিনটি পদ্ধতি সম্পর্কে একটা তুলনামূলক ছোট্ট আলোচনা করব। তারপর আমরা মেইনলি কন্ডাকশন প্রসেস বা পরিবহন পদ্ধতিতে তাপ কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয় সেই ইনফরমেশনগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব আস্তে আস্তে। আচ্ছা, কন্ডাকশন প্রসেস, কনভেকশন প্রসেস অ্যান্ড রেডিয়েশন প্রসেসের যদি তুলনামূলক আলোচনা করা হয় তাহলে প্রথম যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে মাধ্যম। মাধ্যম মানে কি? তাপ সঞ্চালনের পরিবহন পদ্ধতি বা পরিচালন পদ্ধতিতে মাধ্যম প্রয়োজন হয়। তার মানে জড় মাধ্যম ছাড়া তাপের পরিবহন পদ্ধতি বা পরিচালন পদ্ধতি সংগঠিত হয় না। কিন্তু বিকিরণ পদ্ধতিতে মাধ্যম থাকলেও কোনো ব্যাপার না, না থাকলেও কোনো ব্যাপার না। মানে এক কথায় তাপের রেডিয়েশন প্রসেসে মাধ্যমের প্রয়োজন হয় না। আর মাধ্যম ছাড়া তাপের কন্ডাকশন প্রসেস, কনভেকশন প্রসেস এক্সিস্ট করে না। তাহলে আমরা বলতে পারি, যেমন কন্ডাকশন প্রসেস সাধারণত কঠিন পদার্থের মধ্য দিয়ে ঘটে, কনভেকশন প্রসেস তরল গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে বেশি ঘটে, এবং রেডিয়েশন প্রসেস সমস্ত মিডিয়াতেও ঘটতে পারে, স্পেশালি শূন্য মাধ্যমেও ঘটতে পারে। মানে রেডিয়েশন প্রসেসটার জন্য কোনো রকম মাধ্যম দরকার পড়ে না। তারপরেই আমরা যেটা দেখব যে তাপের কণা বা এনার্জি, তাপের কণা বা এনার্জি, দ্য এনার্জি অফ হিট, এই যে তাপ এক জায়গা থেকে যে আরেক জায়গায় সঞ্চালিত হয়, আমরা সাধারণত জানি যে তাপ অবশ্যই উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তর, এখানে উচ্চতর শক্তিস্তর মানে উষ্ণতর বস্তু থেকে, কোনো একটা বস্তুর উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে তাপ সঞ্চালিত হয়। তো যখন এই তাপ সঞ্চালিত হয় তখন যে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় তাপের কণাগুলির, তাপ এক জায়গা থেকে এক জায়গায় সঞ্চালিত হলেও যে কঠিন পদার্থের কণাগুলির কোনো রকম পরিবহন বা কণাগুলির কোনো রকম স্থানচ্যুতি ঘটে না। আমরা কি বললাম, যে ধরে নাও এটা একটা তোমার কঠিন পদার্থ, এর মধ্য দিয়ে তাপের পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয় বা সম্পাদিত হয়।
আমরা বললাম এই প্রান্তে হিট করলাম, আর এই প্রান্তটিকে কোনো একটা আইস বা ঠান্ডার পাত্রের মধ্যে ডুবিয়ে রাখলাম, এই প্রান্তে একটা বার্নার সেট করে রাখলাম। তাহলে কি হবে, এ গরম হবে, এ ঠান্ডা হবে। তাহলে আমরা জানি তাপ সাধারণত উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে ধাবিত হয়, তাহলে এখান থেকে তাপ সঞ্চালিত হয়। কিন্তু তাপ বা শক্তি সঞ্চালিত হলেও এখানকার যে এই যে রড বা দণ্ড বা পেন, এই যে কঠিন পদার্থের যে কণাগুলো আছে, এই যে কণাগুলো আছে, সেই কণাগুলো কিন্তু স্থানচ্যুতি ঘটে না। আমরা যদি অন্য প্রসেস বলি, যে পরিচলন প্রসেস বলি, তো পরিচলন বা কনভেকশন প্রসেসে যে তাপগুলোকে এক জায়গা থেকে আর এক জায়গায় সঞ্চালিত করার জন্য কণাগুলি নিজেই অংশগ্রহণ করে। তার মানে আমরা যদি বলি একটা পাত্রের মধ্যে জল রেখে গরম করতে স্টার্ট করলাম, একটা পাত্রের মধ্যে জল রেখে নিচের দিকে বার্নার সেট করে দিলাম, তাহলে কি হবে, নিচের দিকে যখন বার্নার সেট করে দেওয়া হবে তখন বার্নারের যে তাপ সেটা পাত্রের জলের তলদেশটা গরম করবে, আর গরম করলে সেই গরম জল উপর দিকে উঠতে চেষ্টা, মানে সেই গরম জলের যে এনার্জি উপর দিকে উঠতে যাবে, আর উপর দিকে ঠান্ডা মানে এনার্জি কম, তাহলে হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে তাপ সঞ্চালিত হতে যাবে। এখানে যে ব্যাপারটা হচ্ছে কি, যে জল বা জলের যে কণাগুলো, সেই জলের কণাগুলো সেই এনার্জিকে ধরে রাখতে পারবে না, ফলে সে নিজেই একটা জায়গা থেকে আর একটা জায়গায় স্থানচ্যুতি ঘটনার মাধ্যমে সে শক্তি নিজেই পরিবহন করবে। মানে এক কথায় বলা যেতে পারে তাপের পরিচলন পদ্ধতিতে পদার্থের কণাগুলি নিজেই তাপকে এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত করে নিয়ে যায়। আর বিকিরণ পদ্ধতিতে যেহেতু মাধ্যমের প্রয়োজন হয় না, তাহলে বিকিরণ পদ্ধতিতে যে কণা তাপ নিয়ে যাবে এই প্রশ্নটা আসেই না, এই প্রশ্নটাই হচ্ছে অবান্তর। তাহলে আমরা যেটা বললাম, কি বললাম, সেই বিষয়গুলো যদি আরেকবার রিয়ালাইজ করি তাহলে কি দাঁড়ালো, আমরা বলতে পারি যে পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি বা বিকিরণ পদ্ধতি, এই তিনটি পদ্ধতিতে যখন তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয় তখন মাধ্যমের প্রয়োজন হয় তোমার হচ্ছে গিয়ে পরিবহন এবং পরিচালন পদ্ধতিতে, কিন্তু বিকিরণ পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না। 2 নম্বর আমরা কি বললাম, যে পরিবহন পদ্ধতিতে শক্তি বা তাপ এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হলেও মানে কণার কোন রকম স্থানচ্যুতি ঘটে না। পরিচালন পদ্ধতিতে তাপ এবং কণা দুজনেরই স্থানচ্যুতি ঘটে একসঙ্গে, কিন্তু বিকিরণ পদ্ধতিতে যেহেতু কঠিন তরল গ্যাস এরকম কোনো মাধ্যমের প্রয়োজনই হয় না, তাহলে বিকিরণ পদ্ধতিতে মাধ্যমের কণার স্থানচ্যুতির ঘটনাটা আসেই না। আচ্ছা, আর আমরা কি বলতে পারি, পরিবহন পদ্ধতি এবং পরিচালন পদ্ধতি একটা অত্যন্ত স্লোয়ার মোশন বা অত্যন্ত ধীরগতি সম্পন্ন পদ্ধতি, মানে এটা খুব আস্তে আস্তে ঘটে। সেই তুলনায় বিকিরণ পদ্ধতি বা রেডিয়েশন প্রসেস ইজ এ ফাস্টার প্রসেস। তাহলে আমরা কি বলতে পারি, যে পরিবহন পদ্ধতি বা পরিচালন পদ্ধতিতে যে তাপের কণাগুলি বা শক্তি এক জায়গা থেকে যখন আরেক জায়গায় স্থানান্তরিত হয় তখন সেটা অত্যন্ত ধীর গতিতে ঘটে, আর রেডিয়েশন প্রসেসে যখন শক্তি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সঞ্চালিত হয় তখন সেটা অত্যন্ত দ্রুত গতিতে, দ্যাট মিনস লাইট ভেলোসিটিতে। কারণ রেডিয়েশন প্রসেসে আমরা জানি যে বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে তাপ, দ্যাট মিনস লাইট সূর্য থেকে পৃথিবীতে আসে কোন পদ্ধতিতে, যে বিকিরণ পদ্ধতিতে বা রেডিয়েশন প্রসেসে। আচ্ছা, আমরা আর কি বলতে পারি, যে পরিবহন বা পরিচালন পদ্ধতিতে যখন শক্তি একটা জায়গা থেকে আর একটা জায়গায় স্থানান্তরিত হয় বা সঞ্চালিত হয় তখন তার পথ সরলরেখা হতে পারে, বক্ররেখা হতে পারে, মানে তার পথের একটা বিচ্যুতি ঘটতেই পারে। কিন্তু বিকিরণ পদ্ধতিতে এইরকম পথের বিচ্যুতির ঘটনাটা ঘটে না, বা এটা পুরোপুরি স্ট্রেট লাইন বা সরলরেখায় চলে। আচ্ছা, আর কি বলা যেতে পারে, আর আমরা বলতে পারি যে পরিবহন পদ্ধতি বা পরিচালন পদ্ধতিতে যখন তাপ এক জায়গা থেকে আর এক জায়গায় সঞ্চালিত হয় তখন সে যখন শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয় সঙ্গে সঙ্গে সে যার মাধ্যমের মধ্য দিয়ে বা যার মধ্য দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয় সে নিজেই সেই মাধ্যমকে উত্তপ্ত করে দেয়। কিন্তু রেডিয়েশন প্রসেসে মাধ্যমকে উত্তপ্ত করার কোনো প্রশ্ন আসে না, মাধ্যমকে ভেদ করে বেরিয়ে যায়, মাধ্যম না থাকলেও বেরিয়ে যায়। রেডিয়েশন প্রসেসে মাধ্যমকে গরম করার কোনো প্রশ্ন আসে না। এগুলো হচ্ছে গিয়ে তোমাদের পরিবহন, পরিচালন এবং বিকিরণ পদ্ধতিতে যে তাপের যে সঞ্চালন, সেই তাপের সঞ্চালনের কতগুলো তুলনামূলক আমরা আলোচনা, যেটা আমরা আলোচনার মাধ্যমেই তুলে ধরলাম। এরপরে আমরা আজকের যে টপিক বা আজকের যে আলোচ্য বিষয়
দ্য কন্ডাকশন প্রসেস, the conduction process of heat, তাপের পরিবহন পদ্ধতি। এই তাপের পরিবহন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। তো তাপের পরিবহন পদ্ধতি নিয়ে আলোচনা করার আগে, তোমার ভিডিও লেন্থটা কতটা হলো? 10 মিনিট। যাই হোক, তো কন্ডাকশন প্রসেস বা পরিবহন পদ্ধতি নিয়ে আমাদের আলোচনা করার আগে আমরা জানবো যে প্রথমত পরিবহন পদ্ধতি কি, আর পরিবহন পদ্ধতিতে কি কি ঘটনা ঘটে। আমরা বেসিক কতগুলো ক্রাইটেরিয়া বোঝার চেষ্টা করব। যে ধর্মের জন্য বা যে প্রপার্টির জন্য কোনো পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন ঘটনাটি ঘটে, সেই ধর্মকে বলা হয় পরিবাহিতা বা পরিবহন ক্ষমতা। মানে আমরা বলতে পারি, ধরে নাও এটি একটা কঠিন পদার্থ, এর মধ্য দিয়ে তাপের পরিবহন ঘটনা ঘটবে। তো যে ধর্মের জন্য, এর কোনো একটা ধর্ম আছে যে ধর্মের জন্য তাপ একটা জায়গা থেকে আর একটা জায়গায় সঞ্চালিত হয়, তা এটাকে বলা হয় পরিবহন ক্ষমতা বা কন্ডাকশন পাওয়ার। তাহলে কন্ডাকশন পাওয়ার is the property of a material which can carry the energy from higher energy state to lower energy state. It can carry the heat from higher energy state to lower energy state by a conductor. তাহলে কঠিন পদার্থের বা পরিবাহী পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের যে ধর্মের জন্য তাপ একটা জায়গা থেকে আর একটা জায়গায় সঞ্চালিত হতে পারে, সেই ধর্মকে বলা হয় তাপ পরিবহনের ক্ষমতা বা কন্ডাকশন পাওয়ার বা পাওয়ার অফ কন্ডাকশন। আচ্ছা, এই পাওয়ার অফ কন্ডাকশনের উপর ভিত্তি করে পদার্থকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি, কিন্তু আমরা 2 ভাগ নিয়ে আলোচনা করব। সাধারণত 2 ভাগে ভাগ করা যায়। যেমন একটা হচ্ছে পরিবাহী পদার্থ, আর একটা হচ্ছে তোমার অন্তরক বা অপরিবাহী পদার্থ। তাহলে যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবাহিত হতে পারে, তাহলে যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবাহিত হয় তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ। যেমন রূপো, অ্যালুমিনিয়াম, তামা, সোনা, লোহা, নিকেল, কোবাল্ট অ্যান্ড এটসেট্রা। আর যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় বা যেসব পরিবাহী পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন ঘটনা ঘটে না, তাদেরকে বলা হয় অন্তরক বা ইনসুলেটর বা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। তাহলে যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ এক জায়গা থেকে আর এক জায়গায় সঞ্চালিত হতে পারে তাকে বলা হয় পরিবাহী পদার্থ বা তাপ পরিবাহিতা। যে ধর্মের জন্য এটা ঘটে তাকে বলা হয় পরিবহন ক্ষমতা বা তাপ পরিবাহিতা বলা যেতে পারে। তাহলে পরিবহন ক্ষমতা বা তাপ পরিবাহিতা, তাহলে যেসব পদার্থের মধ্যে দিয়ে ঘটে, যেমন আমরা যদি বলতে পারি যে ভালো তাপ পরিবাহী পদার্থের একটা নাম লেখো, তাহলে সব থেকে ভালো তাপ পরিবাহী পদার্থের নাম হচ্ছে কি? রূপো। তারপরে অ্যালুমিনিয়াম, সোনা বা তোমার হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট অ্যান্ড এটসেট্রা, এই সমস্ত ম্যাটেরিয়ালগুলো রিপ্লেস করতে পারি। বাট যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন ঘটতে পারে না তাদেরকে আমরা বলবো অন্তরক পদার্থ। যেমন আমরা বলতে পারি কাঠ, কাগজ, থার্মোকল অ্যান্ড এটসেট্রা। যেসব এগুলো হচ্ছে তোমার অপরিবাহী পদার্থ বা তাপের পরিবহন বা শুষ্ক বায়ুর মধ্য দিয়ে তাপের পরিবহন ঘটনা ঘটে না। শুষ্ক বায়ু বা বায়ু শূন্য অঞ্চলের মধ্যে দিয়ে তাপের পরিবহন ঘটনা ঘটে না। যেসব পদার্থের মধ্যে তাপ পরিবহন ঘটনা ঘটতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ, আর যেসব পদার্থের মধ্যে তাপ পরিবহন ঘটনা করতে পারে না তাদেরকে বলা হয় অপরিবাহী পদার্থ। এখানে আমি আর একটা জিনিস সম্পর্কে আলোচনা করে আমি এই লেকচারটা এখানে স্টপ করব। পরবর্তীতে আমরা 61তম লেকচারে এই কন্ডাকশন অফ হিট প্রসেসের আমরা বিস্তারিত তথ্য আলোচনা করব, মানে ম্যাথামেটিক্যাল ইনফরমেশন। তাহলে আমি আর একটা জিনিস কি বলবো, আমি যে বারবার একটা জিনিস বলছি, কোনো পদার্থের মধ্য দিয়ে তাপ এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, কণা যায় না। কোন কণার সঙ্গে তাপ যায় কিন্তু তোমার মাধ্যমে প্রয়োজন হয় না। মানে কি, তাপটা কি? হোয়াট ডু ইউ মিন বাই হিট? আমি তোমাদের এই বিষয়গুলো এর আগেও বলেছিলাম, আজকে আবারও বলছি। তাপ কোনটা
আর উষ্ণতা কোনটা? উষ্ণতা এবং তাপকে তোমরা যদি আলাদা করে আইডেন্টিফাই করতে না পারো, তা তোমাদের এই চ্যাপ্টার বা এই সমস্ত চ্যাপ্টারগুলো পড়ে কোনো লাভ হবে না। কারণ এই সমস্ত চ্যাপ্টারগুলো পড়তে গেলে প্রথমত তোমাকে তাপ এবং উষ্ণতার সাধারণ বেসিক ক্রাইটেরিয়া বা বেসিক ধর্মটি তোমাদের মাথায় রাখা উচিত আমার মনে হয়। তোমাকে আমি উদাহরণ হিসেবে বলছি, ধর নাও একটা মোমবাতিতে আমি আগুন জ্বালালাম, মানে একটা মোমবাতিতে আগুন জ্বালিয়ে একটা শিখা জ্বালিয়ে রাখলাম। তাহলে এই যে শিখাটি জ্বলে উঠলো, এই শিখাটি বা অগ্নিশিখা বা স্পার্ক, যেটাকে আমরা স্পার্ক বা ফুলকি বলি, যখন গ্যাস লাইটার দিয়ে একটা প্রেস করলে যে একটা লাইটের একটা স্পার্ক বা ফুলকি বেরোয়, এই ফুলকিটি বা এই যে অগ্নিশিখাটি, এই অগ্নিশিখাটির নাম তাপ। আর এই অগ্নিশিখার কারণে তার চারিপাশে যে বায়ুমণ্ডল থাকে বা এনভায়রনমেন্ট থাকে বা তার চারিপাশে যে পরিবেশ থাকে, সেই পরিবেশ, এনভায়রনমেন্ট বা বায়ুমণ্ডল যদি পরিবর্তন হয়, পরিবর্তন মানে কি, তার আগের যা টেম্পারেচার ছিল বা আগের যা অবস্থা ছিল তার অবস্থা এখন চেঞ্জ হয়ে গেল, তাহলে সেটাকে বলা হয় উষ্ণতা। আমি তোমাকে এটা উদাহরণ হিসেবে আরো ভালো করে বলছি। ধরে নাও শীতকালে একদল বুড়ো বুড়ি সে কতগুলো গাছের পাতা বা কতগুলো খড় এক জায়গায় রেখে আগুন জ্বালিয়ে তার চারিপাশে ঘিরে বসে থাকে। তাহলে এই যে বুড়ো বুড়িগুলো বা কিছু লোক যখন একটা জায়গায় জমায়েত হয়ে থাকে শীতকালে, তখন এই যে জায়গাটা আগুন জ্বালানো হয়েছে সেখান থেকে এক ধরনের রে নির্গত হয় বা এক ধরনের আগুন, মানে অগ্নিশিখা যে নির্গত, আগুন যখন জ্বালানো হয়ে গেছে দাউ দাউ করে জ্বলছে, তখন এখান থেকে যে অগ্নিশিখা নির্গত হয়, সেই অগ্নিশিখাটার নাম হচ্ছে গিয়ে তাপ। আর এই অগ্নিশিখার কারণে ওই আগুনের পাশের যে বায়ুমণ্ডলটা একটু গরম হয়, একটু দূরের বায়ুর তুলনায়, ওই জন্য দূরের বায়ু মানে দূরের জায়গা থেকে পাশের জায়গায় এসে লোকরা জড়ো হয়, তার কারণ পাশের জায়গার বায়ুগুলো গরম। দ্যাট মিনস সেই জায়গায় লোকরা থাকতে অনেকটা কমফোর্ট ফিল করে, তার কারণ সেটা অনেকটা আরামদায়ক বলে মনে হয়। তাহলে এই আগুনের কারণে বাইরের পরিবেশটা চেঞ্জ ঘটলো, এটার নাম হচ্ছে তোমার টেম্পারেচার। বাইরের পরিবেশটার নাম টেম্পারেচার, অগ্নিশিখাটার নাম হিট। তাহলে এখানে যে মানে আমরা যে বারবার বলছি কোনো পদার্থের মধ্যে তাপ পরিবহন করে, তাপ মানে এখানে হিট বা তাপের কণা, সেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করব। পরবর্তী লেকচারে আমরা এর বিস্তারিত তত্ত্ব নিয়ে আসি, তোমরা ওয়েট করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস। বাই বাই অ্যান্ড টাটা।